আমার পরিবারে আছো এমন অনেকেরই কিন্তু লাইভ করতে খুব প্রবলেম হয়। তারা জানে না কি করে কি লাইভ করতে হয়, লাইভটা কি করে শেষ করতে হয়। তাদের জন্যই মেনলি আমি এই ভিডিওটা করছি। তোমরা যদি উপকৃত হও অবশ্যই জানিও। চলো স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব, এরপর চলে যাব। আচ্ছা, সব সময় মনে রাখবে পুরনো যদি কোনো ভিডিওস থাকে সেই ভিডিওসগুলো সব সময় মুভ টু ট্র্যাশ করে দিতে হবে। এবং অবশ্যই যদি লাইভ চলে তাহলে নয়। এবং এই চ্যানেলের পাশে যে লাইভ বলে অপশানটি আছে, লাইভে চলে যেতে হবে। এইখানে তোমাকে কিছু লিখতে হবে, তুমি লাইভটা কি নিয়ে করছো, যে কি টপিক, সেই টপিকটা লিখতে হবে অবশ্যই। এইবার তুমি যদি এখানে হ্যাশট্যাগ ইউজ করো, হ্যাশট্যাগ ফলোয়ার বা কিছু, তুমি এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারো। আমি যেহেতু ট্রায়াল পারপাস করছি, আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করছি না। এখানে তোমার ফিলিংসটা কি আছে অবশ্যই ফিলিংসটা দেবে। হ্যাপি, স্যাড, লাভড, কি ফিলিংস আছে, ঠিক আছে? তো তোমরা এটা দিয়ে দিলে অবশ্যই নিচে চলে যাবে স্টার, আর্ন স্টারস, মানে তোমাকে কেউ স্টার দিতে পারবে কি না, অবশ্যই এনেবেল করবে। তো এইগুলো হলো বেসিক, তুমি এগুলো করবে যারা নতুন নতুন লাইভ অনুষ্ঠান করছো। এইবারে কি করবে, গো টু লাইভ করবে। লাইভে চলে আসা মাত্রই তিনজন কিন্তু লাইভ ভিডিওতে চলে এসছে এবং অনেকে কমেন্ট করছে। ধরো রিয়া দিদি কমেন্ট করেছে, এইখানে ওয়াচিংয়ে তুমি দেখতে পারবে। আমার সব সময় আসে না, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। এখানে তিনজন দেখাচ্ছে, এখানে স্টার 0, যদি কেউ স্টার দেয় এখানে 1 স্টার দেখাবে। তো এখানে অনেকে আমাকে কমেন্ট করেছে আসার সাথে সাথে। দেন আমি কি করব, এখানে ধরো রিয়া দিদি কমেন্ট করেছে, এই যে নামের পাশে হাত অপশান, এই হাত অপশান ধরে কিন্তু আমার ফলোয়াররা চলে যেতে পারবে। আমি কোনো একটা কমেন্ট ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিকটা কেমন করে করতে হবে, নর্মাল যদি ক্লিক করি তাহলে লাইক, রিপ্লাই, ব্যান, মিউট, স্টিকার এটা আসবে। নর্মাল রিপ্লাই না, এইভাবে একটু ক্লিক করে ধরতে হবে। নামের উপর একটু ক্লিক করে ধরে বসবো। দেন এখানে দেখুন পিন কমেন্ট আসছে, ঠিক আছে? পিন কমেন্ট আসছে। আমি যদি পিন কমেন্ট দিই, স্লো কানেকশন মানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। তো আমি এই পিন কমেন্টের উপরে যদি ক্লিক করি তাহলে তিনি পিন কমেন্টে হয়ে যাবেন, ঠিক আছে? ইমরান আছে, ইমরানের নামের উপর ধরে থাকবো। পিন কমেন্ট দিলে পিন। এবার ইমরানের কমেন্টটা ধরুন আমার পছন্দ হয়নি, বা ওর যদি কমেন্টটা যদি খারাপ হয় আমি ডিলিট কমেন্ট করব। যদি মনে হয় ইমরানকে আমি ব্লক করব, বা ইমরান খারাপ কোনো কমেন্ট করছে, বা ইমরান বারবার স্টিকার পাঠাচ্ছে, তাহলে এই ব্লক অপশানে ক্লিক করে দেব। তারপরে সাসপেন্ড, মানে ও আর কখনোই আমার লাইভ প্রোগ্রামে আসতে পারবে না, ঠিক আছে? তো এই অপশানগুলো, ব্যান স্ট্রিম মানে ওকে এই স্ট্রিম থেকে আমি বের করে দিলাম। তারপরে আস্ক জয়েন লাইভ ব্রডকাস্ট, মানে তুমি যদি স্ক্রিন শেয়ার করতে চাও, এই রকমভাবে এটা হবে। নিচে অনেকগুলো অপশান আছে, মানে স্টার অপশান আছে। স্লো কানেকশান দেখাচ্ছে, কেন কি খুব প্রবলেম হচ্ছে এখানে। যাই হোক, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। এই স্টার অপশানে ক্লিক করলে দেখতে পাবেন কে কে স্টার দিল, ঠিক আছে? আর তারপরে আছে এই অপশানটি, যেটি গুরুত্বপূর্ণ একটি অপশান, অডিয়েন্স কে কে আছে এই মুহূর্তে, এবং সেই অডিয়েন্সকে যদি তুমি চাও যে সেই অডিয়েন্স তোমার সাথে জয়েন করুক, তাহলে কিন্তু এই অডিয়েন্স অপশান থেকে দেখতে পাবে। যদি কেউ কল রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্ট অপশানে তুমি কিন্তু দেখতে পাবে কেউ যদি কল রিকোয়েস্ট করে। কে স্টার সেন্ড করলো, এখানে কিন্তু স্টার সেন্ড অপশান থেকে তুমি দেখতে পাবে। লাইভে না, তোমার এই সপ্তাহে যারা যারা স্টার সেন্ড করেছে। অডিয়েন্সে গিয়ে তুমি ধরো কাউকে অ্যাড করতে চাও, তুমি ধরো ইমরানকে অ্যাড করতে চাবে, যে আর ইমরান বলে সার্চ করবে এবং ওকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে, এর ফলে কি হয়, ইমরানের সাথে এরকম কলিং অপশান হবে এবং ইমরান কিন্তু আমাদের সাথে কলে আসতে পারবে। তো এইভাবেই কিন্তু একটি লাইভ প্রোগ্রাম হয়। এরপর কি করে এন্ড করব সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এবার
এবারে আমি কি করে কাউকে ধরুন রিপ্লাই কমেন্ট করব, ইমরান এই উপর ক্লিক করলাম, রিপ্লাইয়ে ক্লিক করলাম, আমি কিন্তু এখান থেকে রিপ্লাই কমেন্ট করতে পারবো, ঠিক আছে। তারপরে লাইক এইসবও করতে পারবো। এইবার গেল গিয়ে শেয়ার এই কমেন্ট অপশানটায় ক্লিক করে আমি নর্মাল কারো রিপ্লাই কমেন্ট ছাড়া রিপ্লাই কমেন্টও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। তো এইভাবেই কিন্তু একটা লাইভ প্রোগ্রাম হয়। যারা নতুন আছো তারা কিন্তু এই অপশানগুলো অবশ্যই জেনে রাখবে। যদি মিউট করতে চাও, দেখো এখান থেকে কিন্তু মিউট অপশান আছে, তোমরা কিন্তু মিউট করতে পারবে। তোমরা ব্যাক ক্যামেরাও করতে পারবে এই অপশানে ক্লিক করে, ব্যাক ক্যামেরা করলে। তারপরে তোমরা কিন্তু এনহ্যান্স অফ এইগুলোর দরকার নেই। কোনো যদি টেক্সট অ্যাড করতে চাও এখান থেকে কিন্তু টেক্সট অ্যাড করতে পারবে। ধরো কিছু লিখবে তুমি, এখান থেকে কিন্তু টেক্সট কিন্তু অনায়াসে ডান করে দিলে দেখবে তুমি কোন জায়গায় বসাতে চাও, এখানে বসালে অ্যাপ্লাই করো, এখানে কিন্তু গুড নাইট লেখাটা চলে এসেছে। এইভাবে কিন্তু টেক্সটও অ্যাড করা যায়। আর বাকি থাকলো ফিনিশ। তোমরা এখানে দেখতে পাবে যদি কেউ স্টার দেয় তাহলে এখানে স্টার অপশানটাও কিন্তু নাম্বার দেখাবে যে কতগুলো টোটাল স্টার পেলে, এখানে কতজন দেখছে কাউন্ট, সেই কাউন্টটাও কিন্তু অবশ্যই দেখতে পাবে তোমরা। তো আমার মনে হয় তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, আর কি করে করলাম সেটিও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই দেখাবো কি করে ফিনিশ করা হয়। তো আমি যেহেতু স্টার পেয়েছি, আমি যদি লাইভটা ডিলিট করে দিই তাহলে স্টারটাও কিন্তু চলে যাবে সাথে সাথে। তো ফিনিশ অপশানে ক্লিক করব। তো ফিনিশটা যদি আপনি না চান, ক্যান্সেল আউট তাড়াতাড়ি ক্লিক করে দিলে কিন্তু ফিনিশ হবে না। তো এবার যদি চান আপনি ফিনিশ করতে, ধরুন টাচ লেগে মাঝে মাঝে হয়ে যায় না, তাই এই ওয়ার্নিংটা। তো আপনি ধরুন সত্যিকারেরই ফিনিশ করতে চান তাহলে কিন্তু ফিনিশ অপশানে ক্লিক করবেন এবং ক্যান্সেলে কিন্তু টাচ করবেন না, কেন কি আপনি ফিনিশ চান। এইবারে ফিনিশ আপনার হয়ে গেছে। এইবার এখানে দেখুন ডিলিটেশন সেটিং, এবার কদিনের জন্য আপনি রাখবেন, 30 দিনের জন্য না, তাহলে 30 দিন পর কিন্তু স্টারটা চলে যাবে, আপনি তুলতে পারবেন না। এখানে নেভার ডিলিট অপশানে ক্লিক করবেন, দেন টার্ন অন ইনটু রিল। এটা কি রিল পোস্ট করবেন? না, পোস্ট করার কোনো দরকার নেই রিলে। যদি আপনার মনে হয় রিলে পোস্ট করতেও পারেন, তো আমি রিলে পোস্ট করব না, তো নর্মালি ক্লিক করব, আপনি কিন্তু ব্যাক করে দেবেন, ঠিক আছে। তো ব্যাস হয়ে গেল। দেখবেন এখানে কিন্তু অবশ্যই রিফ্রেশ করে দেখে নেবেন যে আপনার এই লাইভ প্রোগ্রামটা এখানে হয়েছে কি না। অবশ্যই হয়েছে। এবারে দেখুন 9 মিনিটের একটা লাইভ প্রোগ্রাম ছিল, কত 3টে রিয়্যাক্ট পড়েছে, 46 কমেন্ট, 5টা শেয়ার, 55 জন ভিউজ। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সাপোর্টিং মি। এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব।